নমস্কার বন্ধুরা, পিয়ালি রসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে মূলো দিয়ে মটর ডালের একটা রেসিপি শেয়ার করছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ডালটা খেতে অমৃত লাগে। ডালটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে মটর ডাল, মূলো নিয়েছি। মূলোটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আর সাথে থাকছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতাটাকে আমি একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। মটর ডাল খুব পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। যত ডাল নেব তার চেয়ে 3 ভাগ বেশি পরিমাণে জল দিয়ে ডালটাকে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে হাফের থেকে একটু বেশি সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডাল কতটা সেদ্ধ হয়েছে। ডালটা এখনো পুরোপুরি সেদ্ধ হওয়া বাকি আছে। এরপর ডালে মূলো দিয়ে ডালটাকে ভালো মতন করে সেদ্ধ করে নেব। মটর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। মূলোটা যদি আমরা প্রথমেই ডালের সাথে দিয়ে দিতাম তাহলে পুরো মূলোটা সেদ্ধ হয়ে গলে গিয়ে ঘেটে যেত। এবার প্রেসার কুকারে আরো 3-4টা হুইসেল দিয়ে ডাল আর মূলোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ঢাকনা খুলে দিয়েছি। ডাল আর মূলো দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালে ফোড়ন দেব। ফোড়নের জন্য সরষের তেল ভালো করে গরম করে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ কালো জিরা দিয়ে দেব। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এরপর 2 চামচ মতন চিনি দিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা ভালো করে ফুটে গেলে শেষের দিকে বেশি করে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর ডালটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে কিনা ডালের ভেতরে ধনেপাতার গন্ধটা চলে আসে। মূলো দিয়ে মটর ডালের রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।